তো সকালবেলা সবগুলো বাসন নিয়ে কলাপাড়ে চলে এসেছি। তো আজকে সোমবার, আজকে মানে শ্রাবণ মাসের প্রথম দিন। তো অনেকগুলো বাসনই বের হয়েছে, তো সবগুলো বাসন মেজে নেব। কালকা বাসন মাজা হয় নাই, সকালবেলা বৃষ্টি ছিল, ওই জন্য বাসনগুলো মাজি নেই, অমনি রেখে দিয়েছিলাম। তো গুড মর্নিং বন্ধুরা, তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালোই আছেন, সুস্থ আছেন। এসপি ফ্যামিলিতে আরও একটা নতুন ভিডিওতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো সবগুলো বাসন এক এক করে ধুয়ে নেব। আর এখানে ঠাকুরের কয়টা ড্রেস আছে, ড্রেসগুলোকেও ধুয়ে নেব। কয়দিন থেকে খুলে রাখা হয়েছে, কিন্তু ড্রেসগুলো ধোয়া হয় নাই। তো চলুন বাসনগুলো ধুয়ে নিই। তো বন্ধুরা, এই যে দেখুন আমার পুজো তো হয়ে গেছে। তো ভোগে দিয়েছিলাম আম, কলা আর পেয়ারা। তো আজকে তো মানে ভোলা বম। তো এই যে শিবের মাথায় জল ঢেলেছে। এখানে 3 রকমের ফল দিয়েছি, বেল, কলা আর পেয়ারা। তো কমেন্টে বলবেন কেমন হয়েছে। তো প্রচন্ড বৃষ্টি চলে এসেছে, দেখুন। ভাগ্যিস আমি কাপড়গুলো মানে শুকিয়ে দিই নেই। তো এখানে বন্যা হয়ে যায় যখন মানে বৃষ্টি আসে, তখন বন্যার মতো হয়ে যায়। এই দেখুন কতটা বৃষ্টি এসেছে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি। ঠাকুর সেবা দিয়ে উঠেই দেখি মানে এতটা বৃষ্টি, ঘরে তো এত বৃষ্টি মানে বোঝা যায় না। তো বাইরে বের হয়ে ফ্যান চালানো থাকলে বোঝাই যায় না ঘরে যে বাইরে বৃষ্টি হচ্ছে। তো এই যে দেখুন একদম গাছ টাছগুলো কদিন ধরে জলই দেওয়া লাগে না, বৃষ্টির জলেই সব হয়ে যায়।
ছিল নতুন ঘরে, ওটাই পরে দিয়েছি। তো আর আছে তো কোথায় বা রেখেছি আমার মনে নাই। ওকে মা মন করা লাগে না, মামনি মন তো খারাপ করবো। তো প্রচণ্ড বৃষ্টি এসেছে, তো এখন পুজো প্রসাদ টসাদ খালি। তো হাজবেন্ড এখনো মানে ঢালে নাই জল, চুপ করো না, হাজবেন্ড এখনো জল ঢালে নাই, স্নান করে এসে তারপর জল ঢালবে। তো প্রসাদগুলো বাচ্চা দিয়ে দিই। চলো। তো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছে, তো এখন খাবার বানাবো। আর আমি নাইটিটা পাল্টিয়ে নিয়েছি, তো জগন্নাথ দেবের জন্য মানে প্রসাদ এনেছিলাম, ওগুলো দিয়ে আসতে গেছিলাম। এই বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে গেছিলাম, তাও ভিজে গেছি, তো ওই জন্য নাইটিটা পাল্টিয়ে নিলাম। বৃষ্টি দেখুন, বৃষ্টির দিনে ভালো লাগে না, একদম ঘর ঠর একদম যেতে সব মানে ভিজে যায়। তো আমাদের জন্য মানে দুটা আম আছে, ব্যাক ক্যামেরায় দেখে দিই। তো আমাদের জন্য দুটা আম আছে, আর ঠাকুরকে দিয়েছিলাম অর্ধেক, তো এখানে অর্ধেক আম আছে। তো আমি আর হাজব্যান্ড আম আর মুড়ি খাবো, আর বাচ্চাদের জন্য দুইজনের জন্য দুটা ম্যাগি বানাবো। এটাই আমাদের সকালের খাবার। তো দুইটা ম্যাগি বানাবো, তো তার জন্য কড়াইতে জল বসিয়ে দিলাম সসপ্যানের ভিতরে। তো দুটা ম্যাগি দুইজনে খাবে, একদম ম্যাগি মশলা টশলা সব মানে একবারে দিয়ে দিলাম। আর এখানে আমি মধু দিয়ে জল খাবো, তো মধু ছাড়া যেন আমি সকালবেলা জল খেতেই পারি না। এই জন্য 1 গ্লাস জল আমার রোজ দিনই মধু দিয়ে খেলে আমার শরীরটা ভালো থাকে, আর হলো মনটা ভালো থাকে। তো আমি জল খালি পেটে আমি মধু দিয়ে জল খাই। আর এদের দেখুন ম্যাগিটা হয়ে গেছে, তো খেতে দিয়ে দেবো। ওদের দুইজনকে ম্যাগি দিয়েছি, আর আমি আর হাজব্যান্ড খাবো হলো আম আর মুড়ি। খেটে এসে বিছনাটাকে তুলে নিচ্ছে, তো বিছনাটা না গোছালে ঘরটা যেন এলোমেলোই দেখা যায়, ওই জন্য চেষ্টা করি মানে ঘরটা একটু গুছিয়ে রাখারই। তখন দেখবেন যে মানে ঘরটার এলোমেলো হয়ে আছে, তখন দেখবেন ঘরে লোকজন আসে, আমি এটা অনেকবার লক্ষ্য করেছি। আর যখন দেখবেন টিপটাপ করে গোছানো আছে তখন কেউ আসবে না। তো এটা মানে এটা কম্বল বলে না, কমফর্টার বলে, তো এটা মানে রেখে দেই নাই। তো এটা লাগে মানে ফ্যান চালালে, বৃষ্টি হলে ফ্যান চালালেই মানে ওটা লাগে। তো এদিকে আমার বিছনাটা গোছানো হয়ে গেছে, তাই বিছনাটা ছেড়ে নিচ্ছি। তো কতক্ষণ অল্প পরেই মানে সব করে দেবে, এলোমেলো করে দেবে। তো আমি বিছনাটাও গুছিয়েছি, আর এখানে ড্রেসিংটা অল্প গুছিয়ে নিয়েছি, তারপরে মিটকেসটার উপরে অল্প গুছিয়ে নিয়েছি। আর ঠাকুরের কাপড় চোপড়গুলো দেখতে পেলেন ধুয়ে দিয়েছিলাম, তো দরজার পর্দা লাগানো সেটাই মেলে দিলাম। তো ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা প্রায় হয়ে গেছে। আর এখানে ডাল, মটর আর মুগ ডাল বসিয়েছি, ডালটা এখনো হয়নি, আদা শসা রেখেছি। আর এখানে সবজি কেটে রেখেছি, তো নিরামিষ লাবড়ি বানাবো। আর পুদিনা পাতাগুলো নষ্ট হয়ে গেছে, তো মাটিতে পুঁতে দেবো বলে ভাবছি। আর দেখুন এই তেজপাতাগুলো আমি বাড়ির থেকে নিয়ে এসেছিলাম, মানে আমাদের কাকার বাড়ির ছিল, তো এনে তারপরে শুকিয়ে ঠুকিয়ে একদম রেখে দেওয়া হয়েছে, কৌটোর ভিতরে উঠাবো। এর আগে আমি যেগুলো তেজপাতা এনেছিলাম, তো ঘর ধর টাইমে তখন অনেকগুলো ছিল, তো হাজব্যান্ড সব বস্তার ভিতরে করে যত পুরনো জিনিস ছিল সব ফেলে দিয়েছে, ওই জন্য এবারও আনলাম, দেখি কতদিন যায়। তো বন্ধুরা কি কি রান্না করেছি, তো এখানে ভাত আছে, কেউ যদি ভাত খায় তার জন্য ভাত। আর এখানে মটর আর মুগ ডাল, আর এখানে খিচুড়ি, লাবড়া, তো থালা থালা বেড়ে দিয়েছি।
আর এখানে খিচুড়ি আর পাঁপড় ভাজি। তো চলুন খাওয়া দাওয়া করে নি। তো বন্ধুরা অল্প তো বন্ধুরা আমি একটু বম করতে আমার গ্যাস হচ্ছে খিচুড়ি হচ্ছে আর লাগছে। ও কি বলছে বলুন তো? ও বলছে মানে ও বমি করছে। তো সকালে ম্যাগি বানিয়ে দিয়েছিলাম, ম্যাগি খেয়েছে। তারপরে দুপুরে তো ভাত বানিয়েছিলাম, খিচুড়ি বানিয়েছিলাম। তো ভাত তো আমরা খাই নাই, তো খিচুড়ি খাওয়া হয়েছে। মানে এখন যে বমি করছে মানে কিচ্ছু হজম হয় নাই। কে ঘুমের থেকে উঠেই বলছে মা আমার উটকি উটকি পাচ্ছে। তে নিয়ে গেলাম, পরে দেখি একদম বমি করে করে দিছে কলে পরে। তো অল্প ঘুমিয়ে ঠুমিয়ে ভিডিও টিডিও করে পোস্ট করে তারপরে দোকানের কাজ ছিল, ঘরের অনেক কাজ ছিল, বাসন মাজা, রান্নাঘর পরিষ্কার করা সব করে এখন মানে এইমাত্র মানে পেলাম। তো আমি বমি টমি করে শরীরটা মানে অস্থির হয়ে গেছে। তো এখন বিছনাটা গুছিয়ে নিব আর ঘরটা ঝাড়ু দিয়ে নিব। সন্ধ্যায় প্রায় লেগেছে, এখন 6টা বাজে। তো এখন তো 6টার দিকে সন্ধ্যা লাগে না। তো চলুন কাজ বাজগুলো করি। অল্প দোকানের সামনে এসেছিলাম, তো বাইরেটা অল্প ভিডিও করেছি। তো ভিতরটা মানে অন্য একদিন দেখিয়ে দেবো। হাজবেন্ড নাই, দোকান অল্প মানে সামনে দোকানে মাল আনতে গেছে, ওই জন্য। এখন খাওয়া যাবো না? তুমি বমি করছো না? পরে পরে, এখন না মা, পরে জিদ করবে না, এখন খাওয়া যাবে না। তো দেখতেই পেলেন সন্ধ্যা দিল ছেলে। তো এদিকে আমি কাপড় চোপড়গুলো সব ফ্যানের নিচে মেলে দিচ্ছি। তো আজকে একটা কাপড় চোপড়ও শুকায় নাই, কাপড় দিয়ে জলই পড়ছে এখন, ওই জন্য মানে কাপড়গুলো মেলে দিয়ে তারপর ফ্যান দিয়ে রেখে দেবো। এই দেখুন, এই মাত্র আমি বিছনাটা গুছালাম আর মহারানী খেলার জিনিস সব মেরে রেখেছে। তো অতটা লাইট আসছে না, কারণ একটা লাইট দিয়েছে, এই যে একটাও তো হয় নাই, সেই জন্য অন্ধকার। এই পাশটা অন্ধকার, ওই পাশটা আলো না। মাম্মা মন করে না। তো খেলার জিনিসগুলো উঠায় রাখো না। তো সবগুলা কাজ একসাথে এক ধাক্কায় করে নিয়ে এসে তারপরে রান্নাঘরে চলে এলাম। তো বানাবো অল্প লাল চা। তো সন্ধ্যাবেলা চা না খেলে যেন ভালোই লাগে না। তো চাটা নামিয়ে নিয়ে আর দুধ এনে রেখেছে, তো দুধগুলাকে জাল দিয়ে নেব। তো এখন যেহেতু তেজপাতা আছে, তাই তেজপাতা মানে 2টা দিয়ে দিলাম, তো দুধের সেন্টটাও আসবে। তার ভিতরেও দিয়েছি। তো আমার তেজপাতার সেন্টটা খুব ভালো লাগে, চা খেলেও মানে ভালো লাগে, ওই জন্য দিয়েছি। তো সবার জন্য চাটা ঢেলে নিচ্ছি। তো হাজবেন্ডকে দিয়ে আসবো। তো বিস্কুট ঘরের ভিতরে মানে আছে অল্প অল্প, মানে প্যাকেট খুলে রাখা। তো আমি তো দেখি নাই, ওই জন্য দোকান থেকে প্যাকেট নিয়ে এসে তারপরে করলাম।
এই দেখুন হাজব্যান্ডকে চা দিয়ে গেছে আর এসে দেখে একদম দুধ উতলে পড়ে গেছে। তেমনটাই হয়, দুধের সামনে থাকলে দুধ উতলায় না, দুধ থেকে সরে গেলে এমন হয়। তো অল্প গ্যাসটা মুছে নিলাম। তো মুছে নিয়ে এখন দুধটা অল্প মানে জাল দিয়ে তারপরে গ্যাসটা অফ করে দেব। দিয়ে আর অনেক কাজ আছে করব। তো এখানে কৌটাকাটিগুলো মেয়ে বিছনার ভিতরে সব এলোমেলো করে রেখেছে। আর সকালবেলা এগুলো পড়ছিল, তো খুলে রেখেছে এই ঘরেই। ওই জন্য সবগুলো 2-3টা কাপড় চোপড় আসলো ভাঁজ করে রেখে দিয়ে, তো কৌটার ভিতরে তো এখন মানে রাখার মতো জিনিস নাই। ওই জন্য ভাবলাম কৌটাগুলা মানে গুছিয়ে রেখে দিই। ওই জন্য সবগুলা খালি কৌটাগুলা গুছিয়ে তারপরে মানে রেখে দিচ্ছি। তো একটা কৌটার ভিতরে 2-3টা করে কৌটো রেখে তারপরে রেখে দিচ্ছি। আর এই কৌটাটা 2টা কৌটার ভিতরে মানে ভরতে চাইলাম কিন্তু ভরা গেল না। আর এটাতে বা কেমন লেত্রা আছে, তো এটা ব্রাশ দিয়ে ঘষতে হবে, অনেকদিন ভিজে রেখেছিলাম ওই জন্যই নাকি। তো সবগুলাই রাকের ভিতরে উঠিয়ে রেখে দিচ্ছি। তো একটা একদম হেলে গেছে, ওই জন্য ধরে ধরে সরিয়ে তারপরে রেখে দিচ্ছি। তো ওজন আছে কাঁচের, ছোট ছোট কৌটাগুলো সব কাঁচের। এই দেখুন মানে লড়ছে। এটা যখন মানে আমি এটা লাগাইতে নিছিলাম তখন ওটা মানে তাকের ভিতর দিয়ে গুণাটা দিইনি, ওই জন্য। তো বিছনাটা অল্প ঝেড়ে নেব। বিছনাটা না ঝাড়লে মানে কৌটাগুলো এর ভিতরে ছিল, ধুলাবালি ছিল, ছেলে মেয়েও মানে লাফালাফি করছিল ওই জন্য। আর তখন বলছিলাম যে বিস্কুট ঘরে আছে, মানে 2-3টা করে বিস্কুট আছে প্যাকেটের ভিতরে, কৌটার ভিতরে রাখা হয় নাই। তাই সবগুলো প্যাকেট বের করে তারপরে কৌটার ভিতরে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, এখন পর্যন্ত যারা আমার ভিডিও লাইক করেন নাই লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটা নেক্সট ভিডিওতে। আর যারা যারা সাবস্ক্রাইব করবেন তারা আমাকে কমেন্টে বলবেন, আমিও আপনার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।